তো দেখতে পাচ্ছেন ফাইনালি এয়ারপোর্টের ধারে চলে এসেছি। এন্ট্রিটা খুব বন্ধুরা হেভি ছিল, কোমরের বেল থেকে শুরু করে মানি ব্যাগ। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা চলে এসেছি, এটাই আমাদের প্লেন। হলো মায়ের মন্দিরে, কামাখ্যা মন্দিরের মা কামাখ্যা দেবালয়। আপনাকে চারটে সবচেয়ে বড় শক্তিপীঠের তারই একটা অংশ কামাখ্যা। কাপড়টা সাদা দেওয়া হয়, তো সেটাই বন্ধুরা লাল মোটামুটি রক্তমাখা হয়ে যায়। আর পা চলছে না, আরো 100 মিটার মতন এসে আবারও দাঁড়িয়ে গেছি। তো আর যাওয়া মোটামুটি সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন কতটা নিচু আর কতটা হাইট। তো যাই হোক, এখানে তো বয়স্ক আর বাচ্চাদের নিয়ে আসা খুবই কষ্টদায়ক। তো এক্ষুনি সামনে দেখলাম একটা বয়স্ক লোক পড়ে গেল। তো বন্ধুরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারছো কি ভিডিও হতে চলেছে। তো এখন দেখতে পাচ্ছেন পিছনে ঘড়ি আছে, রাত 2টো বাজে, 2টো বাজে 5 মিনিট বাকি আছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, আর আমাদের লাগেজও গুছানো হয়ে গেছে। এই যে লাগেজ গুছানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রাত্রি কালো চশমা পরে বসে আছে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন বার হয়ে যাচ্ছি। আর আমরা মোটামুটি ট্রেন পাইনি, তো ট্রেনে সব বুকিং ছিল। তো আমরা ফ্লাইটে টিকিট বুক করেছি। তো এখন একটু বাদে উবের বুক করব। তো উবেরে করে দমদম 1 নম্বর গেটে চলে যাব। আর ওইখান থেকে মোটামুটি 5টা 55 গুয়াহাটি ফ্লাইটে যাব। তো আমাদের সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। তারপর আমরা ওইখানে গিয়ে মা কামাখ্যা দেবীর দর্শন করব। আর মোটামুটি আমাদের এই ঢাকুরিয়া থেকে এয়ারপোর্ট 22 কিলোমিটার। তো যাই হোক বন্ধুরা, এই প্রথম, লাইফের প্রথম ফ্লাইটে যাচ্ছি, এর আগে কোনোদিন যাইনি। তো ফার্স্ট টাইম। রাত্রে ঘুমাইও নি, টেনশন হয়ে পড়ে গেছি যে কি হয় না হয়। তো অনেকে বলছে যে 3-4 ঘন্টা আগে যেতে হয়, বোর্ডিং আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর যাই হোক বন্ধুরা, কামাখ্যার সমস্ত ভিডিও আপডেট থাকবে, এবং যারা যেতে পারছেন না ভিডিওর মাধ্যমে দেখে নিতে পারেন। সাথে থাকবেন বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন এখন রাস্তায় চলে এসেছি, আর উবের বুক করে দিয়েছি। আসতে আর মোটামুটি মিনিট 4 মতন বাকি আছে। তো যাই হোক, সোজা এয়ারপোর্টে যাব। আর বুঝতেই পারছেন ফার্স্ট টাইম এয়ারপোর্টে প্লেনে করে যাব, খুব টেনশনের মধ্যে আছি। তো খুবই টেনশন হচ্ছিল আজ 2-3 দিন, জানি না কি হবে। তো যাই হোক, মোটামুটি মা কামাখ্যার নাম করে বেরিয়ে যাই। আর আপনারা আশীর্বাদ করবেন যাতে ভালোভাবে পৌঁছাতে পারি। দেখতে পাচ্ছেন ফাইনালি এয়ারপোর্টের ধারে চলে এসেছি, সামনেই গেটে। তো 1 নম্বর আর 2 নম্বর গেট আছে ভিতরে এন্ট্রি করা। তো ভিতরে ঢুকবো আমরা। তো আমরা মোটামুটি এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি, এন্ট্রি হয়ে গেছে। আমাদের চেকিং করলো। তো চেকিং করে আধার কার্ড চেকিং করলো, আর টিকিটটা চেকিং করার পর দেখতে পাচ্ছেন যে এয়ারপোর্ট ঢুকে গেছি। তো আমাদের ফ্লাইট 5টা 55। আর এখন কটা বাজে? মোটামুটি ওই 3টে কি 3:30 বাজে। তো আমরা এখন বোটিং এর জন্য কোথায় যাই মোটামুটি জানবো। তো সাথেই থাকুন। আমাদের বোটিং পাস হয়ে গেছে, এখন ভিতরে যাচ্ছি। এখনো ঘুরে ঘুরে ভিতরে যেতে হচ্ছে। তো মোটামুটি আমাদের 5টা 55 মিনিটে। তো এন্ট্রিটা খুব বন্ধুরা হেভি ছিল, কোমরের বেল থেকে শুরু করে মানি ব্যাগ ভালো হেভি ভাবে চেকিং করেছে। করার পর তারপরে এন্ট্রি হয়েছে, আর আমাদের গেট নম্বর 106 পড়েছে। তো আমরা লিফট দিয়ে এখন নিচে যাচ্ছি রেস্ট রুমের দিকে। কেমন লাগছে ফ্লাইটে? আমার তো হেভি ভালোই লাগছে। এখন দেখা যাক, মনের মধ্যে ভয় ভয় আছে এখন কি হয়। তো যাই হোক বন্ধুরা, নিচে চলে এলাম এই মুহূর্তে আমরা।
তো আমরা এন্ট্রি তো করে নিয়েছি, আর এখন সবাই দেখুন এখানে রেস্ট রুম আছে, তো রেস্ট করা যায়। তো এটা সবাই এখন রেস্ট করছে, আর আমাদের ফ্লাইট 5:55, আর এখন বাজে 4টে, 4:30 মতন বাজে। তো মোটামুটি এখন বহুত বাকি। তো আমরা এখন এখানে বসে রেস্ট করব। আর আমাদের গেট নম্বর পড়েছে 106। তো যাই হোক, আরো সবাই এখন বসে আছে দেখতে পাচ্ছেন। আর এখানে 101 থেকে 108 পর্যন্ত নম্বর পর্যন্ত গেট আছে ইন্ডিগো। These my dance make it hurt. তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি। এটাই আমাদের প্লেন। তো আমরা উঠবো, এখনো টাইম বাকি আছে। আর দেখতে পাচ্ছেন এই যে পিছনেও প্লেন রয়েছে, আর আমাদের এই বাসা করে ছেড়ে দিয়ে গেছে। আর এইদিকে প্রচুর প্রচুর আরো অনেকটাই প্লেন রয়েছে, সেটা আপনারা দেখলেন। আস্তে আস্তে অনেক প্লেন করেছে। আর এইদিকে যে লাল লাল গুলো, এটা অন্য কোম্পানির প্লেন আছে। যাই হোক, আমরা এখন এর উপর থেকে উপরে উঠবো। These my dance make it hurt. আমাদের প্লেন এই মুহূর্তে ছেড়ে দিয়েছে বন্ধুরা, তো গুয়াহাটির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার এই ফার্স্ট টাইমে প্লেনের অভিজ্ঞতা। তো এই ফার্স্ট টাইম প্লেনে যাচ্ছি। তো প্রথম আমার খুবই ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে সবই ঠিক হয়ে গেছে। দেখলাম সব নর্মালি ব্যাপার। তো যারা প্রথম প্লেনে উঠবেন একটু ভয় লাগবে, তারপর দেখবেন আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে। These my dance make it hurt. কলকাতাকে বিদায় জানিয়ে এই মুহূর্তে আমরা বন্ধুরা গুয়াহাটির উদ্দেশ্যে চললাম। আর ওপর থেকে দেখতে পাচ্ছেন কলকাতা শহরটাকে সকালবেলা, তো কত সুন্দর লাগছে। আর নিচে বিল্ডিংগুলো, যে ঘরগুলো রয়েছে, কতটা ছোট ছোট লাগছে, একদম একটু একটু। তো যাই হোক, সব মিলিয়ে আমরা মোটামুটি মেঘের মধ্যে দিয়ে খুব সুন্দর লাগছে। তো গুয়াহাটির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আর সাথে থাকুন, ওয়াচিং করতে থাকুন, খুবই ভালো লাগবে আপনাদের, দেখতে থাকুন। Visit airseva.gov.in to know your right serving except your registered mobile number helps us serve you better. Thank you. তো বন্ধুরা, এখন 6:35 বাজে। ওদের 5:55 টাইম মতন ছেড়ে দিল। তো অলরেডি 40 মিনিট হয়ে গেছে। এখনো আমাদের মোটামুটি 35 আর আধা ঘন্টার ওপরে বেশি লেগে যাবে।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা গুয়াহাটি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি। আর এখন দেখতে পাচ্ছেন এখান থেকে গাড়ি ধরবো, এখন পল্টন বাজারের দিকে যাব। এখন এখানে শেয়ার গাড়ি পাওয়া যায়, আবার ট্যাক্সি পাওয়া যায়, আবার বুক গাড়িও পাওয়া যায়, ওলা উবর সমস্ত রকম পাওয়া যায়। তো দেখা যাক, আমরা যে কোনো একটা ভাড়া করব, করার পর যাবো, তারপরে আপনাদের পরে আমি জানাবো কিসে গেলাম। তো বন্ধুরা, আমরা শেয়ার গাড়িতে করে মোটামুটি পল্টন বাজারে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে। তো এই যে ভিতরে বসে আছে, ওনার একটা পরিবার আছে, ওরা দুজনের স্যার, আমরা দুজন। তো আমরা শেয়ার গাড়িতে এসেছি পল্টন বাজারে। তো অনেক খোঁজাখুঁজির পর এদিক ওদিক ঘুরে ঘুরে লাস্টবার এই হোটেলটা পেলাম। হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, হোটেল নিহারিকা গেস্ট হাউস। তো এইখান থেকে মন্দির 6 থেকে 6.5 কিলোমিটার দূরে। তো ভিতরে তো মন্দির ওপরে, মানে পাহাড়ের ওপরে, নীলাচল পাহাড়ের ওপরে যে মন্দির আছে, আশেপাশে হোটেল আছে। তো হোটেলগুলো এখন টিপটাপ, এখন জায়গা নেই। আর মন্দিরের যে মেন গেট আছে, মেন গেটটাই ওখানেই বন্ধ করে রেখেছে। মানে ওখান থেকে হেঁটে যেতে হবে 3 কিলোমিটার, আর এইখান থেকে গাড়িতে যেতে হবে 3 কিলোমিটার। তো যাই হোক বন্ধুরা, ওপরে গাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে, সব পায়ে হেঁটে মায়ের মন্দিরে যেতে হবে। তার উপরে অম্বুবাসী। আর চলে এসেছি, দেখুন প্রচুর প্রচুর পাহাড়ে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে এখন দাঁড়িয়ে আছি বাইরে। মায়ের মন্দির খুলবে না, কারণ বৃহস্পতিবার ভোর থেকে খুলবে। তো আজকে আমরা যাব মন্দিরের দিকে। এখন হোটেলে একটু রেস্ট নেবো, তারপর বার হবো। তো হোটেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, বাট হোটেলটা দেখিয়ে দিয়ে তারপরে কত কি পড়লো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন হোটেলটা এটাই আছে, রুমগুলো ভালো আছে। ভিতরে আমরা দেখে এসেছি, হোটেল নিহারিকা গেস্ট হাউস। আর আমি রুমটা এখন পরিষ্কার চলছে, রুমের ভিতরে গিয়ে সমস্তটা আমি তথ্য দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হোটেল নিহারিকা গেস্ট হাউসে তো এখানেই রয়ে গেছি। তো আপনাদের সামনে থেকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি হোটেলটা। তো এখানেই আমরা উঠেছি, আর মোটামুটি ঢুকেছি অনেকক্ষণ আগে, এখন 12:30 বাজে। কালকে সারা রাত ঘুম হয়নি, জানেন ভালো করে, নতুন ফ্লাইটে আসছি প্রথম, সেই জন্যে কি হবে না হবে এই সব ভেবে ভেবে ঘুম হয়নি, কি করব না করব, কি করতে হবে, সেই জন্য মোটামুটি সারা রাত ঘুমা হয়নি। তো এসে খুব কষ্ট হয়ে গেছিল, তো তার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তো জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আর মোটামুটি আমরা এখন যাব, কোথায় যাব? কামাখ্যা মন্দিরে, ওখানে যাব। তো আমি মোটামুটি হোটেলের রুমটা আপনাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি, দেখে নিন। তো এইটা হলো হোটেলের মেন গেট। আর এই যে আমাদের যে বক্স টাইপের খাট, পাশে একটা সাইড টেবিল আছে দেখতে পাচ্ছেন, আর এ পাশে একটা সাইড টেবিল আছে, দুখানা চেয়ার আছে, একটা টেবিল আছে কাছে, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানেও তাই, কিচেনের যেমন করা থাকে, টিভি আছে। আর মোটামুটি এখানে জল দিয়েছে, চা খাওয়ার জন্য চা, তারপরে দুধ, চা গরম করে খাওয়ার সমস্ত কিছু দিয়েছে। আর দেখতে পাচ্ছেন এই যে এখানে লাগিয়ে রাখারও জন্য দিয়েছে। আর এই যে বাথরুম, তো বাথরুমটা হেভি সুন্দর বন্ধুরা, দেখতে পাচ্ছেন। এটাই হলো হ্যান্ড বেসিন, এখানে মিরর আছে, এই যে হ্যাঙ্গিং কমোড আছে, বেসিন শাওয়ার আছে, এটা শাওয়ার আছে, হিটার আছে, আর চারিদিক থেকে দেখতে পাচ্ছেন। মোটামুটি খুবই সুন্দর, সব মিলে বেশ রুমটা ভালোই আছে। আর পার ডে ভাড়া 2000 টাকা করে, 11টার সময় চেক ইন, আর তারপরের দিন 12টার সময় চেক আউট। তো সব মিলিয়ে বেশ খুব সুন্দর, 2000 টাকায় ভালোই, খারাপ না। আরো 2000 টাকার থেকে ও কম আরো ভাড়া হয়। তো এখন সিজন চলছে অম্বুবাসী, তার জন্য 2000 টাকা করে বেড়ে গেছে। তো অম্বুবাসী আবার চলে গেলে এই সিজনটা আরো হোটেলের ভাড়া কমে যায়। তো যাই হোক বন্ধুরা, হোটেলের ফোন নাম্বার দেওয়া থাকলো। আমরা পল্টন বাজার থেকে কামাখ্যা মায়ের মন্দিরের গেটের সামনে চলে এসেছি। আর আমরা এসেছি এসি বাসে করে, ভাড়া নিয়েছে মাত্র 20 টাকা করে।
আর এখান থেকে আরো অনেক কিছু আছে আসার, শেয়ার গাড়িও আছে, অটো আছে, বাইক আছে এবং উবেরও আছে। তো এখানে মোটামুটি ভাড়াটা অনেকটাই বেশি লাগে। উবেরে চেক করে দেখলাম প্রায় 4 চাকা 7 কিলোমিটারের রাস্তা, প্রায় 350 টাকা মতন, বাইক 200 টাকা, প্রায় 150 টাকা মতন, অটো 200 টাকা মতন, আর সরকারি যে এসি বাসগুলো রয়েছে তো সেইগুলো 20 টাকা করে। তবুও মোটামুটি 7 কিলোমিটারের রাস্তা তুলনামূলক ভাবে অনেকটাই বেশি নিয়েছে। তো যাই হোক, আমরা গেটের সামনে তো চলে এসছি, গেটের সামনে পল্টন বাজারের দিক থেকে এসছি। তো মায়ের গেটের অপোজিট করে রাস্তায় নেমেছি। তো এখন এই সিঁড়ি দিয়ে রাস্তার ওপর দিয়ে ওপারে পার হবো। তো তারপরে মায়ের মন্দিরের ভিতরে রাস্তায় আমরা প্রবেশ করব। অম্বুবাসী মেলার জন্য কতটা পরিমাণে ভিড় হয়েছে, আর তার উপরে প্রচুর গরম আর ওদের মানে প্রচুর রোদের চাপ দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, প্রচুর প্রচুর লোকের ভিড় হয়েছে। তো যাই হোক, আমরা এখনো গেটের সামনে যাইনি, গেটের অনেকটা দূরেই আমাদের নামিয়ে দিয়েছে, কারণ এখানে এখন গাড়ি বন্ধ আছে। তো এই অম্বুবাসী মেলার জন্য তো গাড়ি এখন গেট বন্ধ যেতে দিচ্ছে না, গেটের থেকে অনেকখানি দূরে আমাদের নামিয়ে দিয়েছে। তো আমরা এখন হেঁটে হেঁটে মেলার ভিতরে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন এত গরমের জন্য প্রত্যেকটা রাস্তার পাশে ভান্ডারা হয়েছে, সবাইকে জল, খাওয়ার জিনিস এবং শরবত, কচুরি এবং যে যেমন পাচ্ছে মোটামুটি সবাইকে দিচ্ছে। তো অনেক, আর এই দিক থেকে প্রায় এসে গেছি, আর বেশ কিছুটা গেলে তো মন্দিরের গেট পাবো আমরা। দেখতে পাচ্ছেন আমরা মায়ের মন্দিরের গেটে চলে এসেছি। তো এইখানে সবাইকে জুতো খুলে দিতে হবে, ভেতরে জুতো পরে যাওয়া যাবে না। তো আমরা এইখানটা জুতো খুলবো। এই হলো মায়ের মন্দিরের, কামাখ্যা মন্দিরের গেট। মা কামাখ্যা দেবালয় আপনাকে আদৌ ইছো। এই যে গেট থেকে আমরা ঢুকলাম, আর যথেষ্ট ভালোই গরম পড়েছে, রোদের চাপও খুব। তো এইখান থেকে পাহাড়ের উপরে উঠতে হবে। চলে এসছি আমরা কামাখ্যা মায়ের মন্দিরে। আর হেঁটে হেঁটে গেলে যে ব্রহ্মপুত্র নদীর নীলাচল পর্বতের উপরে মায়ের মন্দির অবস্থিত। তো এই মায়ের মন্দির ভিতরে কোনো মূর্তি নেই, কারণ সাধারণত 4টে শক্তিপীঠ, 51 যে শক্তিপীঠ তার মধ্যে 4টে সবচেয়ে বড় শক্তিপীঠের তারই একটা অংশ কামাখ্যা। তো আজ এই অম্বুবাসী মেলায় চলে এলাম। যাই হোক, এখন মন্দির বন্ধ রয়েছে, মন্দিরে তো আমরা পূজা দিতে পারবো না, কারণ এই অম্বুবাসী যে কদিন থাকে মন্দির বন্ধ থাকে, তার জন্যে। আর ভোরবেলা, যে বৃহস্পতিবার দিন ভোরের বেলায় মন্দিরের 3টে কত মিনিটে বেশ মন্দির খুলে দেওয়া হবে। তো ততদিন মায়ের মন্দিরের ভিতরে একটা সাদা কাপড়কে রাখা হয়। তো এই 3 দিন পরে যখন মন্দির খোলা হয়, তো সেই সময় মায়ের ওই যে কাপড়টা সাদা দেওয়া হয়, তো সেটাই বন্ধুরা লাল মোটামুটি রক্তমাখা হয়ে যায়। তো সেটাও, সেই কাপড়টা পাওয়া ভাগ্যের ব্যাপার। যার ভাগ্যে থাকবে মোটামুটি খুবই ভালো, যার কাছে থাকবে তার সবসময় শুভ জিনিস হবে, মায়ের আশীর্বাদ থাকবে। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, এখানে মায়ের জনি পড়েছিল, তার জন্যই বিখ্যাত। তো ভিতরে কোনো মূর্তি নেই, একটা বড় পাথরের পাথরের জনি আছে। তো যাই বন্ধুরা, অনেকটা যেতে বাকি আছে, প্রচুর গরম। তো দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে অনেকে যারা মেলা দেখা হয়ে গেছে তারা ফিরে আসছে। রাস্তা যেতে যেতে মোটামুটি অনেকের যে সেবার ব্যবস্থা করা আছে রাস্তার 2 দিকে। তো জল দেওয়া হচ্ছে, খাওয়া দেওয়া হচ্ছে, মানে এত গরম পড়েছে। তো তার জন্য যাত্রীরা যারা মেলাতে এসছে, অম্বুবাচী মেলাতে এসছে,
তো তাদেরই জন্য অনেক কিছু দেওয়ার ব্যবস্থাও রয়েছে। মায়ের মন্দিরে যাওয়ার পথে দেখতে পাচ্ছেন পিছনে এটা গণেশের মন্দির। তো এটা হলো ফল গণেশের নম। তো আমাদের মায়ের কাছে যেতে গেলে আগে গণেশকে এখানে দর্শন করে যেতে হয়, এই মন্দিরটা আগে দর্শন করে যেতে হয়। শোনা গেছে মাকে নাকি গণেশ পাহারা দিত। তো যাই হোক, সবাইকে বলছি মায়ের কাছে যেতে গেলে আগে এই মন্দিরটি, গণেশের মন্দিরটি দেখে যেতে হবে। আর আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে ফেরায় আসছি। আর দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর পরিমাণে লোক হয়েছে অম্বুবাসী। আজকের এই মেলাটাই শেষ, তো তার জন্যই এতটা ভিড় হয়েছে। তো এখানেও দেখতে পাচ্ছেন আশ্রম গুয়াহাটি। তো সবাইকে যাওয়ার পথে জল দান করছে। সবাই এই গরমের মধ্যে ক্লান্ত হয়ে পড়েছে, প্রচুর হারে গরম পড়েছে, তার জন্যই সবাইকে জল দান করছে। আর দেখতে পাচ্ছেন এখানে বাঁশের ঘেরা করে দেওয়া হয়েছে, যারা দেখে আসছে তারা ওই পার দিয়ে চলে যাচ্ছে, আর যারা মন্দিরের যে মেলার ভিতরে যাচ্ছে তো এই রাস্তা দিয়ে যাচ্ছে। আর এটা অম্বুবাসী বলে গেটের সামনে থেকে হেঁটে আসছে, আর না হলে গেটের সামনে থেকে অনেক গাড়ি আছে, ম্যাজিক গাড়ি আছে, যেটা একদম মন্দিরের সামনে বন্ধ তুলে দেয়। তো এখন তো প্রচুর ভিড়ের জন্য গাড়ি মোটামুটি বন্ধ করে দেওয়া হয়েছে, তো এখন পায়ে হেঁটে যেতে হবে। তো এখনো অনেক পথ যেতে বাকি আছে, এখনো মেন পাহাড়ের সেই সিঁড়ির ধাপে আসেনি, এখনো অনেকটা বাকি আছে। তো দেখতে পাচ্ছেন এখানে বসে পড়েছি, কারণ অনেকটা চলে এসেছে, হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না, তাই একটু বসে রেস্ট নিচ্ছি। আর এই যে ফুটি দিচ্ছিল পাশে ভান্ডারা, তো সেখান থেকে একটা ফুটি নিয়ে নিচ্ছি, হাফ খেয়ে নিয়েছি, এখন হাফ আছে। আর এখানে খানিকক্ষণ একটু রেস্ট নেবো, আবার যাব। আর মেন এখনো সিঁড়ির ধাপে আসতে পারিনি, এখনো অনেক বাকি। পুলিশ সহায়তা কেন্দ্র আছে, লেবু জল দিচ্ছে এইখানটা সবাইকে। এই যে গাড়িগুলো আসছে মোটামুটি খুব এমার্জেন্সি, ভিআইপি ছাড়া গাড়ি পাস হতে দিচ্ছে না। তো কোনো এমার্জেন্সি কারণে গাড়ি যেতে দিচ্ছে দুই একটা। পাহাড়ের ভিউটা দেখো কি অপূর্ব লাগছে। আর এখানে হচ্ছে স্বামী পূর্ণানন্দ পরমহংস প্রতিষ্ঠিত কালীপুর আশ্রম। আর এই দেখতে পাচ্ছেন এখান থেকে পাহাড় কতটা উঁচু, প্রায় 800 কিলোমিটার মতো উঁচু। আর এইখান থেকে যাব, এইখান থেকে শুরু করব। দেখতে পাচ্ছেন যতটা যাচ্ছি ততটা বেশি হাইট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন রাস্তা দেখলেই বোঝা যাচ্ছে। মোটামুটি এখনো অনেকটাই যেতে হবে। কতটা গরম পড়ে যাওয়ার মুখের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবেন, প্রচুর গরম। আর এই দেখতে পাচ্ছেন এই মোটামুটি পাহাড়ের উপরে যাব, এখনো যেতে অনেকটাই বাকি আছে। আর এইখান থেকে এখানেও ভান্ডারা বসেছে, আর মোটামুটি এখনো যেতে অনেকখানি বাকি আছে। এই এখান থেকেই দেখা যাচ্ছে পাহাড়টা, এখনো অনেকটা হাইট আছে, তো যেতে এখন অনেকটা সময় লাগবে। সেখান থেকে দেখাচ্ছে একটুখানি, জায়গাটা ঘুরে উঠতে উঠতে মাথা খারাপ হয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন কাতারে কাতারে লোক ঢুকছে আর বার হচ্ছে এই অম্বুবাসীর মেলাতে। সেখান থেকে কামাখ্যার মন্দিরের নিচে ভিউটা, এই হলো রোড, আর চারিদিকে পর্বত, এদিকেও কামাখ্যা মায়ের টেম্পল, নীলাচল পর্বত, আর তার মাঝখানে রাস্তা বার হয়ে গেছে। আর এটাই হলো নীলাচল পর্বত। মোটামুটি সব রাস্তা সব এসছি, এখনো 1 থেকে 1.5 কিলোমিটার বাকি আছে। এখনো
মোটামুটি অনেকটা সময় লাগবে, তার উপরে আমরা ধীরে ধীরে যাচ্ছি। পাহাড়ের উপর থেকে এই যে সামনে পাহাড় গুলো, এই যে আর নিচে কতটা নিচু আর কতটা আমরা উপরে চলে এসেছি দেখতে পাচ্ছেন, অনেকটাই উপরে চলে এসেছি। এখনো অনেকটা যেতে বাকি, প্রায় 1 কিলোমিটার মতন এখনো প্রায়। এই দেখতে পাচ্ছেন এই যে রুম, তো এগুলো হোটেল আছে। মোটামুটি আমাদের এখনো বাকি আছে, এখনো প্রায় 1 কিলোমিটার মতন যেতে বাকি আছে। এবার মন্দিরের ভিতরে প্রথমে যখন গেটে ঢুকি তখন আমরা জুতো খুলিনি, কারণ রাস্তা প্রচুর গরম, তার জন্য অনেক লোক জুতো পরে আসছে, অনেক লোক আবার ওখানে রেখে আসছে। বাট আমরা মন্দিরে প্রায় এসে গেছি, এখনো 800 মিটার মতন বাকি আছে। আর আমরা এইখানটায় জুতো রেখে দিয়েছি, পার জুতো পিছু 20 টাকা করে, তো 2 জোড়া জুতো দিয়েছি 40 টাকা। আর এইখান থেকে আর 800 মিটার মতন বাকি আছে। মায়ের মন্দিরের ওপর থেকে দেখতে পাচ্ছেন ভিউটা, একটু জুম করে আপনাদের দেখিয়ে দিই। এটাই হলো শহর, আর সামনে দেখুন পাহাড়, আর পাহাড়ের উপরে মেঘটা দেখুন। এসে গেছি, এখনো মোটামুটি 500 মিটার মতন বাকি আছে। বহুত কষ্ট করে যাচ্ছি, তো মায়ের মেলাতে বহুত কষ্ট হচ্ছে। মাঝে মাঝে আমরা জিরিয়ে নিচ্ছি, আর আবার মাঝে মাঝে পথ চলছি এইভাবে। এই যে পাশে রেলিং গুলো আছে, সাইডে আছে জায়গা, তো মাঝে মাঝে আমরা একটু বসে নিচ্ছি, আবার হাঁটা শুরু করছি। আর যারা দেখতে পাচ্ছেন আর দেখা হয়ে গেছে মেলা, মায়ের মন্দির দর্শন হয়ে গেছে, তারা সব আবার রিটার্ন আসছে। আর এই দিকটায় দেখতে পাচ্ছেন পাহাড় আছে দূর দূর, আর মেঘটা দেখতে পাচ্ছেন, দারুণ ভিউ ছিল। আর এই পাহাড়ের ওপরে এটা হচ্ছে হোটেল ওম রেসিডেন্সি। কেমন কষ্ট হচ্ছে আমার চেয়ে তো এ আরো বেশি, মানে হাঁটতে পারছে না এতটা। প্রায় 3.5 কিলোমিটার প্রায় হেঁটে এসছি, আর পাচ্ছে না, হাঁপ হয়ে যাচ্ছে। মোটামুটি ঠাকুরের কৃপায় তো এই গরমের মধ্যে এসে গেছি। আর একটু গেলে মায়ের মন্দির দর্শন পাবো। আর এই দেখতে পাচ্ছেন এখানে অনেকটা জ্যাম হয়ে গেছে, তো তার জন্য পুলিশ আটকে দিয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে মেলাটা দেখানো হচ্ছে, দেখুন কতটা পরিমাণে ভিড় হয়েছে। জয় কামাখ্যা মায়ের জয়। এতটাই উপরে ভিড় হয়েছে, যারা মানে উপরে যেতে পারছে না কষ্ট করে, তো তাদের জন্য এখানে ডিসপ্লে দেওয়া আছে। তো এই জন্য তো যাই হোক, এখনো অনেকটাই পথ যেতে বাকি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আরো নিচের দিকে চলে যেতে হচ্ছে, মানে এইখান থেকে যাওয়ার রাস্তা ছিল এইটা, তো এইটাকে ঘুরিয়ে এখন আমবাসের জন্য, তো এইখান থেকে আমাদেরকে যেতে হচ্ছে। বাট ওই দিক থেকে ঘুরে মনে হচ্ছে এইভাবে চলে আসতে হবে, বুঝতেই পারছি না এই অম্বুবাসী পূজার জন্য রাস্তাটা কোন দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে। তো বাট আমরা উপরে উঠতে আবার হঠাৎ নিচে নেমে যাচ্ছে, জানি না হয়তো হঠাৎ করে আবার উপরে উঠতে হবে। তো দেখা যাক সামনে আরো কি হয়, আমি মাথায় কিছু আসছে না, বাট দেখা যাক। হঠাৎ উপরে উঠতে আবার নিচে নেমে যাচ্ছে, আমার মাথায় কিছু আসছে না। দেখা যাক, ওই দিক থেকে মনে হয় উপরে ওঠার আবার ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। তো এই দিক থেকে ঘুরিয়ে এইভাবে যাচ্ছে। আর এই হলো ভিউটা, দেখুন ব্রহ্মপুত্র নদী, এটা হলো ব্রহ্মপুত্র নদী। আর দেখতে পাচ্ছেন এখন নিচে চলে যাচ্ছে, নিচের দিকে তো নামছে, খুব ভালো লাগছে। বাট জানি না সামনে গিয়ে আমাদের কপালে আরো কি বিপদ আছে, কোথার থেকে ঘুরিয়ে কোন সিঁড়ির উপরে তুলে দেবে
দেখতে পাচ্ছেন এতটা কষ্ট হয়ে গেছে, তো এখানে বসে পড়েছি। তো এখানে একটু রেস্ট নিচ্ছে, অনেকেই আছে দেখতে পাচ্ছেন রেস্ট নিচ্ছে। এখনো সবাই যাচ্ছে, যাদের কষ্ট হয়ে গেছে তারা একটু জিরিয়ে নিচ্ছে। তো তার মধ্যে আমিও একটু জিরিয়ে নিচ্ছি এখানে বসে রাস্তার মাঝখানে। অনেকে হাঁটতে পারছে না, তো অনেকে বসে বসে রেস্ট নিচ্ছে। প্রচুর লোক দেখতে পাচ্ছেন, অনেক হেঁটে ক্লান্ত হয়ে গেছে, তো মাঝে মাঝে সব রেস্টও নিয়ে নিচ্ছে। আর এই যে সামনে চলে এসছি, সামনে বলতে বাট এখনো বুঝতে পারছি না যে মন্দির থেকে আমি কতটা দূরে আছি। তো আমি তো হরদম নিচেই নেমে যাচ্ছি, যে পাহাড় দেখতে পাচ্ছেন উপরে উঠেছে, তো আবার যে কোথা থেকে উপরে তুলবে আমি ঠিক বুঝতে পারছি না। তো না গেলে ঠিক বুঝতে পারবো না যে অ্যাকচুয়ালি কোথা থেকে আবার উপরে উঠতে হবে আমাদেরকে। অনেকটা পরিমাণে হাঁপিয়ে গেছি। আর এই যে পিছনে প্রায় 20 মিনিট মতন বসে রেস্ট নিয়ে আবারও হাঁটা শুরু করলাম, কারণ সামনে আরো অনেকটা প্রায় 15 থেকে 20 মিনিট উঠতে হবে। আর এটা আরো ঢালু রাস্তা, দেখতে পাচ্ছেন অনেকটা উপরে উঠে যাচ্ছে আস্তে আস্তে। কত নিচে লোক আসছে দেখুন বন্ধুরা, হাত টানছে না শরীর, পা হাত পা চলছে না, মনের জোরে উঠছে। দেখা যাক কতটা কষ্ট করে উপরে ওঠা যায়। আর এইখানটা হলো মেন টার্নিং পয়েন্ট, মানে এতটা খারাপ ভাবে উঠেছে, তো উঠতে গিয়ে আরো কষ্ট হচ্ছে। তো প্রায় হাঁপিয়ে যাচ্ছে আর পাও চলছে না ঠিক মতন। মানে পাহাড়ের যে উঠতে এত কষ্ট, তো এই প্রথম আমি জানলাম যে উঠতে কতটা কষ্ট। তো এটা অম্বুবাসীর জন্য আর পা চলছে না, আরো 100 মিটার মতন এসে আবারও দাঁড়িয়ে গেছি। তো আর যাওয়া মোটামুটি সম্ভব হচ্ছে না। দেখতে পাচ্ছেন কতটা নিচু আর কতটা হাইট। তো যাই হোক, এখানে তো বয়স্ক আর বাচ্চাদের নিয়ে আসা খুবই কষ্টদায়ক। তো এক্ষুনি সামনে দেখলাম একটা বয়স্ক লোক পড়ে গেল, তো হাঁটতে হাঁটতে হঠাৎ পাচমকা পড়ে গেল। তো বিশেষ করে বয়স্ক আর বাচ্চাদের আনাটা খুবই কঠিনদায়ক জিনিস। যদি আসে এই অম্বুবাসী মেলাতে, তো সাথে কাউকে থাকা উচিত, কারণ এইভাবে ওটা একদম পারবে না। ভাগ্য ভালো বয়স্ক মানুষটাকে একজন ধরে নিল, নাহলে আজকে ওখানে আর শরীর পাচ্ছে না। এখনো অনেকটাই বাকি, এখনো 10-12 মিনিট মতন যেতে হবে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। এসছি এত কষ্ট করে, ঠিক মায়ের মন্দিরে উঠেই যাব। তো দেখতেই পাচ্ছেন প্রায় চলে এসছি আমরা, প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসছি। টাকাটা ঠিক করে দাও। এখনো পিছনে দেখো কত লাইন, বহুত কষ্ট করে তো উপরে অ্যাকচুয়ালি চলেই এসছি। আর একটুখানি বাকি আছে, সামনে গেলে মায়ের মন্দির, আর একটুখানি গেলে মায়ের মন্দির। বহুত কষ্ট করে এসছি উপরে।
বন্ধুরা, আমরা মোটামুটি 12:30টার দিকে তো যাত্রা শুরু করেছিলাম মায়ের মন্দিরে যাওয়ার তো গেট থেকে। তো 12:30টার দিকে আমরা শুরু করেছিলাম, তো এখন 7:30 বাজে। তো সারা পাহাড় ঘুরে আর মায়ের মন্দিরে উঠে মানে ঘুরে ঘুরে আসতে এতটা টাইম লেগে গেছে। তো এখনো আমাদেরকে নিচে যেতে হবে, এখনো 3-4 কিলোমিটার নিচে যেতে হবে। তো আমরা অলরেডি নিচে নামা শুরু করেছি, আর জানি না আবার কখন গিয়ে পৌঁছাবো। তবে উঠতে যতটা না কষ্ট হয়েছে, নামতে তার চেয়ে কষ্টটা একটু কম হবে। আর বন্ধুরা, এতটা কষ্ট করে যে ভিডিওটা বানিয়েছি সবাইকে দেখার অনুরোধ রইল। আর ভিডিও যদি সবার ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর খুবই কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, কি বলবো, মানে এতটা কষ্ট আমি যে পাহাড়ে উঠতে হয়, যে ওটাটা যে এতটা কষ্ট তো জীবনে প্রথমবার অনুভব করলাম। তো যাই হোক বন্ধুরা, খুবই কষ্ট, আবারও বলছি খুবই কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। আপনারা একটু দেখবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন বন্ধুরা, পেজটিকে একটু ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আসছে বছর আবার দেখা যাক, আপনারা যদি ভালোভাবে সাপোর্ট করেন তো আমারও মা কামাখ্যার কাছে পূজা দিতে আসবো। মা কামাখ্যা যদি কৃপা করে, দয়া করে, তো আবারও মায়ের মন্দিরে আসবো পূজা দিতে।